সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থাপন করছি। আপনারা আমার ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন, গ্রাম বাংলায় এটাকে ভ্যাটের ডাল বা ভাটের ডাল বলে। এক এক জায়গায় এর পরিচিতি এক এক রকম, তবে আমাদের এলাকায় এটাকে ভাটিয়ার ডাল বা ভ্যাটের ডাল বলে। আসলে এই ডালটির বহু গুণাগুণ রয়েছে, যা হয়তো বা আমরা অনেকেই জানি না। আজ আমি আপনাদেরকে জানাচ্ছি। এই গাছটি সম্পর্কে প্রথম গুণাগুণই হলো, এই যে দেখেন, আমি এই বাগানে আসলাম। বাগানে এসে দেখাচ্ছি যে আমি একটা অফুলা গাছ বা কচি গাছ উকড়ে তুললাম। তুলে এই যে শিকড়টা দেখতে পাচ্ছেন, এই শিকড়টার একটি বিশেষ গুণ আছে, যা আপনারা লাখ লাখ বা কোটি কোটি টাকা ব্যয় করেও সমস্যার সমাধান হয়নি। আপনি কি শারীরিকভাবে অত্যন্ত দুর্বল বা অসুস্থ, কোথাও আনন্দ পাচ্ছেন না? তাহলে এই ভাটের ডালের এই শিকড়টি আপনি যে কোনো শনিবার বা মঙ্গলবার সূর্য ডোবার পর বাগানে যাবেন, যেয়ে এক নিঃশ্বাসে অফুলা গাছ বা কচি গাছ একটি টান দিয়ে তুলবেন। তোলার পর এটিকে বাড়িতে নিয়ে এসে এখানে কোনো পানি মিশ্রণ করবেন না বা পানিতে ধুবেন না। আপনারা সুন্দরভাবে ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে খাঁটি দুধে এটাকে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর আপনারা লাল সুতা দিয়ে এটাকে বাঁধবেন। বেঁধে কোমরের মধ্যে 5 থেকে 7 দিন বেঁধে রাখবেন। যে 5 থেকে 7 দিন আপনারা কোমরের মধ্যে বেঁধে রাখবেন, সেই 5 থেকে 7 দিন আপনি একা থাকবেন। আপনি কি বুঝতে পারছেন একা থাকা মানে কি? তারপরে 7 দিন পর আপনারা এটাকে ছিঁড়ে ফেলবেন। আপনি দেখবেন যে আপনার শরীর কতটা সুস্থ হয়েছে, আপনি আনন্দ পাচ্ছেন, আপনি ভালো আছেন। বুঝতে পারছেন? এই পদ্ধতিটি গ্রহণ করে দেখেন। তারপর এই পাতার বিশেষ আরেকটি গুণাগুণ হচ্ছে, আপনার মাথায় দীর্ঘদিন থেকে উকুন আপনি শেষ করতে পারছেন না, অনেক ব্যবস্থা নিয়েছেন, আমার কথাটি শুনুন। এই যে এই ভাটের পাতার যে কচি কচি পাতাগুলো আছে, এগুলো তুলে নিয়ে যান। নিয়ে যায় শিলপাটায় পরিষ্কার করে ভালোভাবে বেটে মাথার মধ্যে 3 থেকে 4 ঘন্টা রেখে পরে শ্যাম্পু করে ফেলবেন। দেখবেন আপনার মাথায় উকুন থাকছে না। আর আপনার শরীরে কি সবেমাত্র টিউমার হয়েছে? তাহলে কোনো চিন্তা করবেন না। এই পাতার গাছের কচি পাতাগুলো ভালোভাবে বেটে এই টিউমারের উপর লেপন দিয়ে রাখেন। 3 থেকে 5 দিন রাখলে এ সমস্যারও সমাধান হবে ইনশাআল্লাহ। তাছাড়া আপনার শরীরে কি ঘামাচি, অ্যালার্জি, চুলকানিতে ভরে গেছে? বিভিন্ন ওষুধ খাওয়া ভালো হচ্ছে না? আপনারা আমার কথা শুনুন। এই গাছের এই কচি পাতাগুলো ঠিক শিলপাটায় সুন্দরভাবে বেটে আপনার সারা শরীরে লাগে 3 থেকে 4 ঘন্টা থাকেন। তারপরে 3 থেকে 5 দিন এভাবে লেগে গোসল করে ফেলে দেন। দেখবেন এ সমস্যারও আপনার সমাধান হচ্ছে। আমরা অনেকে কৃমির সমস্যায় ভুগি। আমরা বিভিন্ন ব্যবস্থা করি, কৃমি দূর করতে পারি না। আপনারা এই ভাটিয়া পাতার কচি পাতাটা সুন্দর করে বেটে 1 চামচের সঙ্গে 3 চামচ সাদা পানি মিশ্রিত করে 2 থেকে 3 দিন খেয়ে দেখেন, আপনাদের পেটের কৃমিরও সমস্যার সমাধান হবে। আপনি কি ম্যালেরিয়া, জ্বরে ভুগছেন, ভালো হচ্ছে না? তাহলে এই ভাটের পাতার কচি পাতাগুলো শিলপাটায় বেটে 1 চামচ রসের সঙ্গে 3 চামচ পানি মিশিয়ে 3 থেকে 5 দিন খান, ইনশাআল্লাহ ভালো হবে। অনেক সময় আমরা পেটের বিভিন্ন পীড়া রোগ, ডায়রিয়া বা কলেরায় ভুগি। আমরা বিভিন্ন ওষুধ খেয়েও ভালো হয় নাই। এইখানেও আপনারা এই ভাটের পাতার কচি পাতাটি ভালো করে বেটে 1 চামচের সঙ্গে 3 চামচ পানি মিশিয়ে হালকা একটু গরম করে খান, এ সমস্যাও আপনাদের সমাধান হবে। এই ভাটের পাতার আরেকটি অন্য রকমের গুণাগুণ আছে, শুনলে অবাক হবেন। আপনার শরীর, মুখে দাগ, অ্যালার্জি, ব্রণ, আপনি কালো হচ্ছেন, তাহলে আপনি এই অল্প মানের পাতাটি ব্যবহার করে দেখেন। এই কচি পাতাটি তুলে আপনারা একটা ভালোভাবে বেটে নেবেন। নিয়ে এর সঙ্গে হলুদের গুঁড়ো মিশাল করে 7 থেকে 10 দিন মুখে ব্যবহার করবেন। মুখে ঠিক আপনারা 1 থেকে 1.5 ঘন্টা লাগিয়ে রাখবেন। তারপরে পরিষ্কার করে ফ্রেশ ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন। দেখবেন আপনাদের মুখেরও এ সমস্যার সমাধান হচ্ছে এবং উজ্জ্বলতা বের হবে। তাহলে আমি কি এই পাতার অনেক গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে জানাতে পারলাম?
যদি এই গুণাগুণ সম্পর্কে আপনারা কিছুটাও উপকৃত হন তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এরপর আমি পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আসছি। দেখা হবে আপনাদের সঙ্গে।